This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে নয়া মোড়, সিবিআই এর ভূমিকা নিয়েই এবার প্রশ্ন তুললেন বিচারপতি সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবীর প্রশ্ন, ধৃত সরকারি আধিকারিকদের মধ্যে দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি মুখ্য সচিব কিভাবে দেবেন? বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, তদন্তকারী সংস্থা জানেই না কার কাছে অনুমতি চাইতে হবে। আমরা শুধুই মুখ্য সচিবকে নিয়ে কড়া মন্তব্য করেছি, সঠিক ব্যক্তির কাছে অনুমতি না চাইলে কিভাবে অনুমতি মিলবে? আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এই বিষয়ে কি বলছেন একবার শোনাবো আপনাদের। রাজ্যপাল তো মন্ত্রীর বিরুদ্ধে অনুমোদন দিয়েছেন। এখন এই যে স্কুল সার্ভিস কমিশন বা এদের চেয়ারম্যান, এদের নিয়োগকর্তা হচ্ছে রাজ্য সরকার। যে আইনে তাদের নিয়োগ হয় সেখানে নিয়োগকর্তা হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের যিনি আধিকারিক হিসেবে প্রধান, তিনি হচ্ছেন চিফ সেক্রেটারি, তাকে অনুমোদন দিতে হবে। চিফ সেক্রেটারি যদি অনুমোদন না দেন তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। আদালতের কাছে চিফ সেক্রেটারি আগে বলুন যে অনুমোদন দেবেন কি দেবেন না। তাদের নিয়োগকর্তা রাজ্যপাল নন, তাদের নিয়োগকর্তা রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশন একটা পড়লে দেখা যাবে যে এদের নিয়োগ হচ্ছে স্টেট তাদের অ্যাপয়েন্ট করে, স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে। রাজ্যপালের নাম করে অর্ডার হলে পরে ওটা স্টেট গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট, সুতরাং সরকারকেই দিতে হবে, রাজ্যপালকে নয়। আইন খুব স্পষ্ট এবং পরিষ্কার, এর মধ্যে কোনো রকম দ্বন্দ্বের জায়গা নেই। যারা তৈরি করার চেষ্টা করছেন, আবারও বলি, তারা বিচার প্রক্রিয়া থেকে পালাবার চেষ্টা করছেন। তিনি কখনো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, কখনো আবার তাপস রায়কে যোগ্য প্রার্থী বলছেন। কার কথা বলছি শুভজিৎ? অবশ্যই কুণাল ঘোষ। গত কয়েকদিন ধরে যিনি একেবারে শিরোনামে এবং যিনি একের পর এক বোমা ফাটাচ্ছেন। একেবারে দলের অস্বস্তি আবারও তিনি একটু বাড়িয়েই দিলেন। তার কারণ তিনি কি বলছেন এবার? তিনি নিজেই এবার বলছেন যে আমি তো দলের কাছে অপদার্থ, অযোগ্য, দলবিরোধী। মুখপাত্রের শূন্যপদ আইপ্যাকের মতো সংস্থাকে দেওয়া হোক। ঠিক এভাবেই এই বক্তব্য রেখেই বিতর্ক আর উস্কে দিলেন। আইপ্যাক বহিরাগত নয়, বাংলার মাটির, এমনটাই কটাক্ষ স্বয়ং কুণাল ঘোষের। না, আমি বলছি দলের চোখে কুণাল ঘোষ মুখপাত্র এবং সাধারণ সম্পাদক হিসেবে তো অপদার্থ এবং দলবিরোধীও বটে। তো কুণাল ঘোষ তো দলের প্রতি কোনো কন্ট্রিবিউশন নেই, কুণাল ঘোষ শত্রুদের আক্রমণ করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা দক্ষভাবে দল পরিচালনায় সাহায্য করছে, আইপ্যাক, প্রতীক জৈন, তো এই যে শূন্য পদ অর্থাৎ মুখপাত্র বা সাধারণ সম্পাদক, তো সেইগুলো তাকে দিলে আরও ভালোভাবে তারা কাজ করতে পারবেন। আমরা 30 থেকে 35টা সিট জিততে চলেছি, ঝড় চলছে বাংলায়। তো সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ অপদার্থ, অযোগ্য, দলবিরোধী, সেখানে দাঁড়িয়ে প্রতীক জৈনরা দক্ষ এবং তারা বহিরাগত নয়, আইপ্যাক বাংলার মাটির, ফলে তারা ভালোভাবে দলটাকে করছে, ফলে দলের পদটাও তাদের দিয়ে দেওয়া উচিত। এ রাজ্যে যখন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, যখন নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি জেলে গেলেন, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে ছিলেন কুণাল ঘোষ এবং তিনি রীতিমতো সরব ছিলেন এবং তিনি কটাক্ষ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে। সেই কুণাল ঘোষ এখন বেসুরো, তার পদ গেছে। এবার তাকে নিয়ে বিস্ফোরক জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় বলছেন বিরোধীদের চেয়েও কুণাল দলের ক্ষতি বেশি করছে। শুনুন। অনেক আগেই তার উচিত ছিল। আমি যখন বাইরে ছিলাম তখন কুণাল ঘোষ সম্পর্কে আমার মূল্যায়ন ছিল যে দলের থেকেও, বিরোধী দলের থেকেও কুণাল দলকে সবচেয়ে বেশি। পার্থ চট্টোপাধ্যায় যখন প্রায় 1.5 বছর জেলে রয়েছেন তখন তিনি একথা বলছেন কুণাল ঘোষ সম্পর্কে। কুণাল ঘোষ কি বলছেন আবার পাল্টা, শুনুন। পার্থ চট্টোপাধ্যায়ের মতো নিয়োগ কেলেঙ্কারির মতো একটা কুৎসিত ঘৃণ্য অপরাধে যুক্ত এবং অন্যতম মাস্টারমাইন্ড, যে কোটি কোটি টাকা তুলেছে, সেইরকম লোক যখন আমার সমালোচনা করে, সেটা আমার পার্টির প্রতি নিষ্ঠা, সঠিক অবস্থান, সততা এবং চরিত্রের শংসাপত্র হিসেবে আমি গ্রহণ করি।
পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি মমতাদির আস্থা ভরসা ছিল, তাই নিয়োগ দুর্নীতির খবর থাকলেও পার্থতাকে ঝেড়ে ফেলতে পারেননি। সব ক্ষেত্রেই একটা মানবিক আবেগ থাকে। টিভি 9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দুর্নীতি ইস্যুতে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষ। শোনাবো আপনাদের। এজেন্সিকে দিয়েও লাভ নেই, দিদিকে বলেও লাভ নেই। আমি অনেক কম্পালশন বুঝি। পার্থ চট্টোপাধ্যায়কে দিদি যতটা আস্থা রাখতেন, বিশ্বাস করতেন, প্রথম দিনই তাকে ওইভাবে জেনেও কড়া ব্যবস্থা নেওয়া, ঝেড়ে ফেলা, এগুলোর কিছু হিউম্যান ইমোশনের প্রবলেম থাকে। ফলে এই বিষয়টা আমি খুব একটা বিস্তারিত আলোচনা করতে চাই না। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক বা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এখন আর কুণাল ঘোষ নন। তিনি এখন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বা নেতা। এই তৃণমূল কংগ্রেসের নেতা যখন বা কর্মী যখন এতগুলো কথা বলছেন, তখন আশঙ্কা প্রকাশ করছেন কে? প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন কুণাল ঘোষ এতদিনে সত্যি কথা বলছেন, তাই খুনও হয়ে যেতে পারেন। কুণাল ঘোষ এখন সঠিক কথা বলতে আরম্ভ করেছে, সোজা কথা বলতে আরম্ভ করেছে। দিদির গায়ে ঝাল লাগছে, তার দিদির ভালো লাগছে না, এই তো ব্যাপার। কুণাল ঘোষকে দুদিন পর জেলে ভরে দিবে, খুনও করে দিতে পারে। দিদিকে নিয়ে তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে, দিদির দলকে নিয়ে বিশ্বাসটা কুণাল ঘোষ খুনও হয়ে যেতে পারে বাংলায়। কুণাল ঘোষের মিথ্যা কাছে জেলও হতে পারে, এর আগে জেলে হয়েছে একবার। দিদির বিরুদ্ধে সমালোচনা করলে তার বিপদ হতে পারে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।